মাঠটা সাজিয়ে রেখেছে। আমার তো ফিল হচ্ছে আমরা এটা পুরুলিয়া জেলাতে আছি নাকি আমরা আমাদের কলকাতা মাঠে ঠিক যুবভারতী ক্রীড়াঙ্গনে বসে আছি। চেস গুড মর্নিং বন্ধুরা, পুরুলিয়া বামাররা ব্লগের পার্ট 3 নিয়ে চলে আসলাম। আমি আসিফ। প্রথমেই আমি ক্ষমাপ্রার্থী পার্ট 3 আপলোড অনেকটা দেরি হওয়ার জন্য। পার্ট 1 ও 2তে আমাদের যাত্রাপথের গল্প ও পুরুলিয়াতে এসে কোথায় কোথায় ঘুরলাম, কেমন এনজয় করলাম সেটা দেখিয়েছিলাম। কিন্তু যার জন্য এখানে আসা, অর্থাৎ সেই ফুটবল টুর্নামেন্টের গল্প তো করাই হলো না। চলো শুরু করা যাক। হ্যাঁ, আমাদের যাত্রাপথে একটা ঘটনা তোমাদেরকে শোনানো হয়নি। আমরা হাওড়া থেকে ট্রেনে আসার সময় কেউ পেপার, কেউ মুভি বা কেউ কানে হেডফোন লাগিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু আমাদের টিমের সাহেব সুডোকু গেমের নাম্বার ম্যাচিং করছিল। সাহেব কত দূর বাকি আর? এই লাস্ট সংখ্যাটা বসাবো। হ্যাঁ, লাস্ট সংখ্যাটা বসাবো। হয়ে গেছে, কমপ্লিট। ওয়াও, ফ্যান্টাস্টিক। তুলে নাও। রেড তবে দেখ সব অডিয়েন্স দেখ, অডিয়েন্স। এটা 3 ঘন্টা ধরে 3 ঘন্টা বলো। 3 ঘন্টা ধরে চেষ্টা করে শেষে সফল। এখন কোথায় এলো? হাওড়া থেকে ফুল কনসেপ্ট বলে আমরা হাওড়া থেকে শুরু করলাম আর এখন কোথায় এলাম? এখন মোটামুটি এই পুরুলিয়ার মধ্যে সব রকম প্রতিভা সম্পন্ন লোকজন সাহেবদা ওইটা কমপ্লিট। এই বাঁকুড়া এখনো আসেনি। ও এখনো বাঁকুড়া আসেনি। সব রকম আমরা ভেবেছিলাম আত্রা ঢোকার আগে কমপ্লিট হয়ে যাবে, করে দেখা বাঁকুড়া যাওয়ার আগেই কমপ্লিট হয়ে গেছে। আমাদের ট্রেনের তালিও অবশিষ্ট আছে, এখনো ট্রেনের তালি আছে। সব রকম প্রতিভা সম্পন্ন লোকজন আমরা করছি। ওস্তাদ এটা পাঠানোর ব্যবস্থা করো। অবশ্যই এটা পাঠানোর ব্যবস্থা করো। সত্যি সাহেবকে সাধুবাদ জানাতেই হয়। এখন আমরা আছি বামাররা ফুটবল গ্রাউন্ডে। দেখতে পাচ্ছেন কত অগণিত লোক। সত্যি আমরা মুগ্ধ এত দর্শক দেখে। আপনারা দেখছেন এমওস স্পোর্টস এইচডি। যদি আসে ডাক নেমে পর ভাই, শীত ঘুম ছেড়ে এখনই তো জেগে ওঠা চাই। আমাদের আকাশের নক্ষত্রদের আছে শিরায় শিরায় ফুটবল। অগণিত ভিড়ে গোল পোস্ট চিরে রাজনীতি থাক তার ময়দানে, শোন কানে কানে আজ এক হয়ে যাই, চল জিতে যাক ফুটবল। তৈরি করে দিয়েছিল সোমনাথ মাঝ মাঠ থেকে। তার থ্রু বলটি একটা অসাধারণ থ্রু বল ছিল, সেক্ষেত্রে তার সতীর্থ প্লেয়ার কিন্তু বলটি রিচ করতে পারলে বিপদ হয়ে যেত এই মুহূর্তে রয়্যাল চার ক্লাবের গোল বক্সের মধ্যে। কিন্তু এক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন রয়্যাল স্টার ক্লাবের ডিফেন্ডারের, এবং তারা কিন্তু এখনো তাদের গোলের ব্যবধানটি ধরে রাখতে সার্থক। দেখতে দেখতে প্রায় দ্বিতীয়ার্ধের খেলা প্রায় 13 মিনিট অতিক্রান্ত। এদিকে ধন্যবাদ জানাবো এমওস স্পোর্টস এইচডি কলকাতা থেকে আগত। ভাবুন, আগে আমরা যখন কলকাতার নাম শুনতাম, কলকাতা মাঠটা সাজিয়ে রেখেছে। আমার তো ফিল হচ্ছে আমরা এটা পুরুলিয়া জেলাতে আছি নাকি আমরা আমাদের কলকাতা মাঠে ঠিক যুবভারতী ক্রীড়াঙ্গনে বসে আছি। আমার তো মনে হচ্ছে আজকে পুরুলিয়ার মাঠ যেন আমাদের কলকাতার একটু যুবভারতী ক্রীড়াঙ্গন। আমি একটু আমাদের যে রেফারি আছে তার একটা ছোট্ট 2 মিনিটের একটা ছোট্ট ইন্টারভিউ নিয়ে নেব। যদি আমার দর্শক ভাইরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে তারা খেলা দেখার জন্য, আমি আমাদের যে রেফারি দল আমি তাদের একটু ওয়েলকাম করবো মাঠে আসার জন্য। আমরা একটা তাদের ছোট্ট একটা ইন্টারভিউ নিতে চাই। খেলা দেখে যা, খ্বাইশ মানে 22 খানা পায়ের কারিশমা। লাগ 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 ভেলকি তোরা খেলা দেখে যা, খ্বাইশ মানে 22 খানা পায়ের
কারিজমা, ইতিহাসের পাতায় পাতায় লেখা যাদের নাম, সমকালের সকারটাকে জানাচ্ছে। আমরা এখন আছি বামাররা ওয়েলফেয়ার সোসাইটি ফুটবল গ্রাউন্ডে। সেমিফাইনাল খেলা হবে দ্বিতীয় দিনের। মাঠে কিন্তু কানায় কানায় দর্শক ভর্তি। আমরা খুব এনজয় করছি কিন্তু আজকের এই টুর্নামেন্টটি। থ্যাংক ইউ। চেস। সারাদিন এত বকছি, জুসটা যেন আলাদা একটা তৃপ্তি দিচ্ছে। এই মুহূর্তে মাঠে বৃষ্টি এবং মাঠের চারিদিকে সমস্ত দর্শক কিন্তু ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। একটা দারুণ দৃশ্য কিন্তু আমরা এই মুহূর্তে দেখা পাচ্ছি। সত্যি হ্যাটস অফ ইউ পুরুলিয়া, হ্যাটস অফ ইউ পুরুলিয়ান্স। তারা লড়বে যারা, জিতবে তারা, লড়বে যারা, জিতবে তারা, লড়বে যারা, জিতবে তারা, লড়বে যারা। এটাই আমাদের ব্লগের শেষ ফুটেজ। আমরা সব ব্যাগ ট্যাগ করে নিয়েছি, এবার আমাদের বের হওয়ার পালা। রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসছে। কেমন লাগলো সাহেব? দারুণ লাগলো, এখানকার মানুষজন খুব ভালো, খুবই আপ্যায়ন করেছে আমাদেরকে, আশেপাশে সব কিছু দেখিয়েছে। আমাদের এখানে এক্সকারশনটাও হয়ে গেছে আর কি। বলার মতো কিছু নেই, খুব সুন্দর যে আমাদের আহ্বান আর আপ্যায়নের আর অভাব নেই। আশা করি প্রত্যেকটা জায়গাখানে এরকমই আমাদের হয়। অ্যাকচুয়ালি অনেস্টলি বলতে গেলে সত্যি আমরা এখান থেকে যে ভালোবাসাটা নিয়ে ফিরছি, এটা আমাদের আজীবন মনে থাকবে। আমরা এই পুরুলিয়ার বুক থেকে, পুরুলিয়ার মানুষদের থেকে যে ভালোবাসাটা পেয়েছি, সত্যি ভোলার নয়। আমাদের সব ছেলেরা মোটামুটি রেডি হয়ে গিয়েছে, আমাদের গাড়িও ওয়েট করছে এসে। আমাদের 9:30টার সময় ট্রেন আছে। হ্যাঁ, কেমন লাগলো? কৃষ্ণ সাউন্ড কিন্তু খুব সুন্দর ব্রড সাউন্ড সিস্টেম দিয়েছে, সত্যি খুব ভালো সাউন্ড। পুরুলিয়া জেলার 2 নম্বর ব্লক। এখানে অসিকদা আছে। দুদিনে আমরা যে যেন অন্তরে মিলে গিয়েছে, মনে হচ্ছে না যে দুদিনের পরিচয়। আবার দেখা হবে, আমরা পুরুলিয়াতে আবার আসবো। অলরেডি আমরা মানে আমন্ত্রণ পেয়ে গিয়েছি এখানে আসার, ঘোরার জন্য, শুধু ঘোরার জন্য। ঠিক আছে, আমাদের গাড়ি চলে এসে 9:30 আমাদের ট্রেন আছে, সেখান থেকে হাওড়া নামবো সকালে, এবং তারপর ওখান থেকে বাড়ি পৌঁছাতে সকাল 10টা-11টা বেজে যাবে। পুরোপুরি সবাই টায়ার্ড আছি, ট্রেনে আমাদের ঘুমাতে হবে, প্রচুর আমাদের রেস্ট দরকার এখন। চলো আবার অন্য কোনো ব্লকে দেখা হবে, অন্য কোনো টুর্নামেন্টে। পুরুলিয়া কেমন লাগলো এমএসএস স্পোর্টস? দারুণ সাধারণ। আবার আসবে তো ইনশাআল্লাহ। ওকে, আমরা কিন্তু আবার ফিরবো এই পুরুলিয়াতে। আমি লাস্ট একটা বলতে চাই, মানে পুরুলিয়ার ভালোবাসা সত্যি বলতে মানে আসছি দাদা। খুব সুন্দর ছেলে আছে ওয়াসিমদা। দোয়া করবেন, আবার আসা হবে টাটা। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার পরবর্তী কোনো টুর্নামেন্টে আবারও আমরা ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে সাপোর্ট করছেন,
এভাবে সাপোর্ট করতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।